হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি নতুন একটি ঈদ ব্লগ নিয়ে। আপনাদেরকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। আহ, আহ, আজকে কোনো রেসিপি শেয়ার করব না, আসলে ভিডিওতে যা যা দেখবেন তাই ছিল আজকে। আর ঈদ কারোর জন্য আনন্দ বয়ে আনে, আবার কারোর জন্য হচ্ছে কষ্টের। আমাদের চারপাশে এমন কিছু অসহায় মানুষ থাকে যাদের ঈদের দিনও দুবেলা খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে কিন্তু ঘুরতে হয়। চেষ্টা করবেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী খুশি করতে ওই অসহায় মানুষদের। আজকে একটা মহিলাকে দেখলাম, বৃদ্ধ মহিলা, অনেক বয়স হয়েছে, আসলে আসছে কিছু টাকার জন্য। ওনাকে দেখে না আমার আসলে অনেক কষ্ট লাগছে, যে কি বলবো। উনি ঠিকঠাক হাঁটতেও পারছিল না, আসলে জানি না ওনার ছেলে বা কিংবা মেয়ে আছে কি না। তো ওনাকে দেখে আমার আসলে অনেক কষ্ট লাগছে। এখন ওনাকে বলছে আজটা একটু আসেন, নাস্তা করেন। বলে না মা, আমার নাস্তা লাগবে না, আমাকে কিছু টাকা দিলেই হবে। ভালো করে কথাও বলতে পারছিল না আসলে। তো কিছু টাকা দিলাম, আমার সামর্থ্য অনুযায়ী আসলে দিলাম। কিন্তু অনেক রিকোয়েস্ট করছিলাম যে একটু খাবেন, না উনি খাচ্ছিল না। উনি বলছেন আমার আসলে অনেক টাইম আছে, অনেক টাইমের দরকার আছে, এটা বলে কিন্তু উনি চলে গেছে। তো চেষ্টা করি এরকম অসহায় মানুষের পাশে থাকার জন্য। আজকে আপুরা সবাই আমি জানি বিজি আছেন, সবার ঘরে মেহমান, সবাই কিন্তু কর্মব্যস্তভাবে যাবেন আজকে। সবার ঈদটা কিন্তু ভালো কাটুক, সেটাই যে চেষ্টা করি। আমি মনে করি হচ্ছে আসলে বিয়ের পর কিন্তু মেয়েদের আসলে ঈদের আনন্দটা তেমন একটা থাকে না, আমার মনে হয়। আমার কাছে, কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। বিয়ের আগে কিন্তু ঈদটা কিন্তু কিন্তু অন্যরকম ছিল। ঘুম থেকে উঠে নিজে পুরো ক্লিন হইতে হইতে, তারপর নিজের গোসল, নিজের রেডি হইতে যে সময়টা পেতাম, এখন কিন্তু ওটা আর পাচ্ছি না। এখন বাচ্চা সামলাতে হয়, সংসারের কাজ সব কিছু শেষ করে তো হচ্ছে নিজের জন্য একটু সময় বের করতে পারি। রান্নাবান্না তো আছে, ঘরের কাজকর্ম সবগুলো তো আসলে বাড়ির বউদেরই করতে হয়, কী বলবো আর। তো যত আনন্দ করবেন বিয়ের আগেই করে নেবেন। যারা অবিবাহিত আছেন তাদেরকে বলতেছি, টাইমটা এদিক এদিক নষ্ট না করে হচ্ছে পরিবারের সাথে ভালোভাবে কাটান। কারণ বিয়ের পরে জীবনটাই হচ্ছে বন্দি জীবন। আপনি চাইলেও কিন্তু ওখানে স্বাধীনভাবে চলতে পারবেন না। বিয়ের পরে হচ্ছে আমার দিনটাই চলে যাব হচ্ছে বাচ্চা সামলাতে, সংসারের কাজ সামলাতে, রান্না বান্নার। বেশিরভাগ মেয়েদের সময় কিন্তু কেটে যাচ্ছে হচ্ছে আপনার রান্না করে। নিজের জন্য বা কী করবেন। আমি মনে করি হচ্ছে মাঝে মধ্যে নিজেকে একটু সময় দেওয়া দরকার। আমি একটু চেষ্টা করি, কাজের ফাঁকে ফাঁকে আমি নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। কারণ আসলে আপনার জন্য কেউ ভাববে না শ্বশুর বাড়িতে। সত্যি কথা বলতে, শ্বশুর বাড়িতে আপনার জন্য কেউ ভাববে না, সবাই নিজেরটাই চিন্তা চিন্তা করবে। আর আপনারটা আপনাকেই গুছিয়ে নিতে হবে, আপনারটা আপনাকেই চিন্তা করতে হবে। তো চেষ্টা করবেন সবসময় নিজেকে একটু সময় দেওয়ার জন্য। আর যতই কাজ থাকুক না কেন, কাজটা শেষ করে হলেও একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন। তো আমারও কিন্তু অনেক ইচ্ছে করে, আমার বিয়ে হয়েছে প্রায় 8 থেকে 9 বছর চলতেছে। তো আমার ইচ্ছে করে হচ্ছে বাবাদের সাথে একটু ঈদ করি, বাবার বাড়িতে, মানে আমার ইচ্ছে করে ওরকম আর কি। কিন্তু আর সব ইচ্ছা তো আসলে পূরণ হয় না। আমার এখন একটা সংসার হয়ে গেছে, এটা সামলাতে সামলাতে আমার দিন যায়। চাইলেও কিন্তু আমার ঈদের দিন কিন্তু সকালে যেদিন চাঁদ উঠে ওই দিন কিন্তু আমার বেশি কান্না পাই, যে আমি ঈদটা যদি আমার বাবাদের সাথে করতে পারতাম, আমার মার সাথে করতে পারতাম, এরকমই আর কি। আমি ইচ্ছা করে তাদের সাথে একটা ঈদ করি, কিন্তু সেটা তো সম্ভব না। কিছুদিন পর যখন ঈদ কিছুদিন যাওয়ার পরে তো বাবার বাড়িতে যাওয়া হয় আসলে 2-1 দিনের জন্য। তাও এখন মেয়ে বড় হচ্ছে, মেয়ের পড়াশোনা করতে হবে, স্কুলে দিলে তখন আর যাওয়া যাবে না। এইটুকু আর কি, এগুলোই হচ্ছে সংসার জীবন মেয়েদের। তো আমি মনে করি যা ভালো সময়টা হচ্ছে বিয়ের আগে, যা কিছু করার বিয়ের আগেই করে নেওয়া ভালো। তো আর বেশি কিছু বলবো না, সবার তো আর আমার মতো না, সবাই তো কী বলবো, সবার ঈদটা কিন্তু আমার মতো আর না। হয়তো আমি উপভোগ করতে পারছি না বা ভালো লাগতেছে না, সেটা আমার নিজস্ব ব্যাপার। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে এখানে কিছু ডেজার্ট করছি, একটা লাচ্চা সেমাই, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। আমার আম্মুটা খুব ভালো করতো, তো এটা আমি করি, প্রতি বছরই করি। মাশাআল্লাহ, এটা সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করে। ওইটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি, আপনি চাইলে এটা অনেক দিন রাখতে পারবেন যদি একটা কোনো এয়ারটাইট কন্টেনারে আপনি
সংগ্রহ করতে পারেন, অনেক দিন ভালো থাকে, মুচমুচে থাকে, জিনিসটা খেতে আসলে অনেক মজা লাগে, খুবই সিম্পলভাবে পাওয়া যায়। তো নাস্তাটা শেষ করছি, নাস্তার কাজ শেষ করে হচ্ছে আমি এবার লাঞ্চের জন্য হচ্ছে আপনার বিরিয়ানি রান্না করব হচ্ছে, তারপরে এগুলোই আর কি। তো বিরিয়ানির জন্য আমি এগুলো সব একা হাতেই সামলাতে হয়, ঘরের কাজকর্মগুলো শেষ করে আবার দোয়া মোছার কাজ শেষ করে হচ্ছে আপনি আমার বিরিয়ানিটা রান্নার জন্য চলে আসলাম। আমি হচ্ছে রান্নাটা আসলে মাটির চুলায় করবো, তো অনেকক্ষণ সময় লাগবে মাটির চুলাতে। আর দেখতেই পাচ্ছেন আমি বিরিয়ানিটাতে আসলে ঘরোয়া কিছু মশলা দিচ্ছি, আমি আমার মতোই করে রান্না করছি, আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, তো আমার মতোই করছি। একটু ফ্রি হয়েছি, ভাবতেছি আপনাদের সাথে আজকে একটু সুখ দুঃখের আলাপ আলোচনা করি, আপনারাও আমার সাথে করবেন। তা আপনাদের ভালো লাগা, খারাপ লাগাগুলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভুল আছে, আমি মনে করি ভুল আছে, আর ভুলটা আপনারা একটু করে দিবেন। তো আমি আজকে বিরিয়ানিটা রান্না করছি হচ্ছে রাঁধুনি মশলা দিয়ে। এই রাঁধুনি মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে আমার অনেক ভালো লাগে, বেশি সবাই পছন্দ করে। আমি রাঁধুনি মশলা দিয়ে কিন্তু আমার বিরিয়ানিটা রান্না করি। আমি কিন্তু বিশ্বাস করেন বিয়ের আগে কিন্তু রান্নার রটাও জানতাম না, ঘরে থাকতাম, ঘরে টুকটাক কাজ করতাম, কিন্তু আমি রান্নার ধারে কাছেও চাইতাম না। আমার আম্মু করতো রান্না সব, আমরা হচ্ছে আমার বড় আপু ছিল, বড় আপুই করতো, আম্মু করতো। তো বিয়ের পরে এসে কিন্তু আমি এখন শিখতেছি, অনেক কিছু শিখতেছি, শেখার কোনো বয়স নেই আমি মনে করি। তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু করছি, এখানে একটা চিড়া ভাজা করছিলাম, চিড়াটা হচ্ছে একটা শুকনো শুকনো জিনিস আর কি, ওটাও চাইলে আপনারা অনেক দিন রাখতে পারবেন, আইয়ারটা কন্টিনিউয়ারে রাখতে হবে আর কি, অনেক ভালো থাকে, মুচমুচে থাকে, খেতেও অনেক ভালো লাগে। এটা আমি করি, আপনারা যদি চান আমি রেসিপিটা কোনো একদিন শেয়ার করবো, আপনারা শুধু কমেন্টে জানাবেন কোন রেসিপিটা দিতে হবে। তো এক একজনের রান্নার ধরন হচ্ছে এক এক রকমের, তো আমি মনে করি আমার রান্নাটা পারফেক্ট নাও হতে পারে। দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে আসছে, আমি নিচে খাওয়ার জন্য নিয়েছিলাম গরম গরম, আমার মেয়েও কিন্তু দেখতেছে।